আর আমরার তকি ছাড়া ওই জীবেতে তকি ছাড়াই না জানি কিছু কিছু উলামায়ে কেরামদের মত হইল তকি ছাড়া নামাজ পড়া বকরু। তবে এক সময় আছে তকি থাকতো না ইহরামের হালত, এই সময় তকিও না মাথাত কিচ্ছু দিতেও হারতেন না। আয় আল্লাহর বান্দেগান, এর জন্য বিশেষ করিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলা। সৃষ্টি করার পরে জান দেওয়ার পরে তানরে বেহেশতর মধ্যে নিয়ে আল্লাহ রাখি দিলা। আর আদম রে সৃষ্টি করার 40 দিন পরে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করলা। আদম তো সৃষ্টি হইলা আদম, আর আদমের পরে মা হাওয়ার সৃষ্টি হয়েছে 40 দিন পরে। 41 দিনের দিন মা হাওয়ারে আল্লাহ মানে 62টা জেওরাত লাগাইয়া জেউর লাগাইয়া আদমের সামনে নিয়ে হাজির করলা। আদমে দেখিয়া কইলা, ও আল্লাহ অত সুন্দর লাগের আপনি হাওয়ারে দিলা, আমার কিচ্ছু নাই, আমারে আপনি কিচ্ছু দিলাই না। আল্লাহ কইলা দিমু দিয়া। তখন আদম ঘুমাইছেন, রেস্ট করছেন, আর ঘুম থেকে উঠি আখতা দেখুন আদমে তার মুখে দাড়ি ফুটি গেছে। ও ফয়লা দাড়ি ফুটিল আজত আদমের ব্যস্ত। ও দাড়ি আইলো আদম জাতির মাঝে পুরুষর, মহিলা হলোর দাড়ি নাই। মহিলা জেউর জেওরাত লাগাইতো, এটা মহিলাদের সৌন্দর্য জায়েজ, আর পুরুষের কোনো জেউর জায়েজ না, হারাম। পুরুষের সৌন্দর্য হইল দাড়ি, দাড়ি রাখতাম। আদমে কইলে আল্লাহ আমার মুখও দেখি আর কিতাব উঠছে বলে তোমারে সুন্দর দিছি দাড়ি। ও আদমের জন্নতর গ্লাস পায় চাইছেন, চাইয়া কইয়া ইয়া আল্লাহ তো সুন্দর, আল্লাহ আমার আর কোনো সুন্দর লাগতো নাই। আদমে মূল্য চাইছেন, কইছেন আর লাগে না কিচ্ছু, আমার ওই গেছে। এর লাগি পুরুষের একমাত্র সুন্দর দাড়ি, আর মহিলাগুলো সুন্দর হইল জেউর জেওরাত। 62টা জেওরাত মহিলা মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামর গার মধ্যে লাগানি আসলো, ফাত্তরওয়ালা বিভিন্ন চেইনওয়ালা। এখন মহিলাগুলো তা লাগাই না নি, লাগাই। মহিলাগুলোর লাগি জেউর পরিধান করা জায়েজ। ভাই মুসলমান, আবার আল্লাহর যাতে জানাই খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের রে খতা খোয়ার আমি সুযোগ দিছি। আল্লাহ আপনারে আমারে খতা খোয়াইলা। ও বান্দা, আমি তোমারে খতা খোয়া শিখাইলাম, খতা খোয়া তোমারে আমি শিখাইলাম। খতা খইতে দিয়ার এর লাগি খতা যেখান মাত খতা আমিও মাতি আর আপনিও মাত হয়। মাত যেখানে আপনার আমার জিন্দগির মধ্যে সুন্দর হইত। মানুষের জীবনে যদি খতা কইতে সময় সুন্দর করে হয়, জীবন তত সুন্দর হয়। আর মানুষের জীবনে যদি খতাগুলা আউরি যদি হয়, খতা যদি সুন্দর হয় না, মাত কথা জানে না, তাহলে এই মানুষের জীবনের কোনো মূল্য থাকে না। এক জিনিস খেয়াল করবা, আমরার দেশ দেখুন জানি কিছু মানুষ আছেন খালি তাই নিজে নিজে মাতি তার খেওর মারতে দিন না। আসুন দেন গহলা গেলে খালি তাইন শুরু করলা দমলগ আমার ওখান ঘুরাইলাই, ওখান শেষ হইতে আরে খান, ওখান শেষ হলে আরে খান, এনরে আর দারো যে এনতান্ডের মারতেও দিন না, খালি তাইন মাতিতা। ইলা নবীজিও নিষেধ করছেন, হেন মাছ শেষ হইলে তুমি মাতিও, তোমার মাছ শেষ হইলে হেন মাতিতা। ইগু অভ্যাস করিও না, খালি মাতর উপরে মাত, খতার উপরে খতা হইও না। ইগু চরম বেয়াদবি আল্লাহ রসুলেও হইয়া গেছেন। এর লাগি মারতে সময় হিসাব করি মাতিতাম। আর ইলা যদি কেউ আদত বানাইলেন খালি মাতন, বেশ মাতিলে মাতর মধ্যে বুল বাড়ায়, বেশ মাতিলে মাতর মধ্যে বুল বাড়ায়। যে বেশি মাতিবা মাতো বুল বাড়িবা, বেশ মাত্রারে মানুষে ভালো হয় না, ভাই বোন হয়ে যায়। আর একদিন দেখিয়া বাবা ও আইত্রা রব চলো যাই গিয়া এন তো আইয়াও চালু করে দিবা, ধরে ডাল লইব না, ডাল লইতো না। এর লাগে অধিক মাথা বালা না। আল্লাহ কইত্রা আল্লামাহুল বায়ান, আমি তোমার তান্ডে খতা শিখাইলাম, খতা খনেওয়ালা বানাইলাম। বন্দারে আমি কতটা তোমরারে করলাম, রহমানে আমি তোমরা কোরআন শিখাইলাম, আমি তোমার তান্ডে সৃষ্টি করলাম, আমি তোমার তান্ডে খতাও শিখাইলাম। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আল্লাহ কইতরাম ও আমার বন্ধু হল একটু খেয়াল করে, চন্দ্র সৃষ্টি করলাম, সূর্য সৃষ্টি করলাম, দুইটা জিনিস, দুইটা বস্তু বানাইলাম তোমাদের নিয়ামতর লাগিয়া। দুইটা তার নিম্নগমিতে হিসাব মুআফিক রাস্তা রাস্তা চলতে আছে। যেদিন থেকে আল্লাহ সূর্য চন্দ্র সৃষ্টি করছেন, আই জবদি সূর্য চন্দ্র আছে, কিন্তু সূর্য চন্দ্রের মধ্যে কোনোদিন ধাক্কা খাইছে না। যার জারি রাস্তায় তারা চলতে আছে। চলেন না? না চলে।
ও আল্লাহ জানান তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন সে আয়াতের ব্যাখ্যা আল্লাহর যাতে জানাইছেন বলে আমি সূর্য সৃষ্টি করছি তুমি তান দিন এবং রাত মাপ পাওয়ার লাগিয়া রাত আরাম করতায় দিনও খাস খাম ব্যবসা বাণিজ্য করতায় আর চন্দ্র বানাইছি রে চন্দ্র দিছি তোমরা হিসাবর লাগিয়া ও চন্দ্র দি হিসাব সামনের চাঁদ হইল রমজান এর কারণে আর দিনের লাগি আর রাত্রির লাগি আল্লাহ সূর্য দান করছেন একবার আমি সূর্য তোমরা দেখাইমু দিন হয়ে যাইব আর সূর্য যখন লুকাই লাইমু অন্ধকার হয়ে যাইব তোমরা ঘুমাইবে আরাম করবাই আর শামসু ওয়াল কামারু বিউসমান আবার কইতরাম ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান বেতনি ডাল ছাড়া গাছ আছে আর ডালওয়ালা গাছ আছে সবে কিন্তু আমি আল্লাহরে সিজদা করে ডাল ছাড়া কিতা যেমন খসু লতা ইতার কোনো ডাল নাই এটা তার ভাত্তা বা গুণা নেই ওভাবে যেটা গাছ আছে ওটা গাছও আমার সিজদা করে আর ডালওয়ালা গাছ যেটা আছে ও বান্দরের গাছ মনে করো আম গাছ বান্দর লাঠি আছে না আম গাছ আছে এইভাবে ডালওয়ালা যত গাছ সবে আমার সিজদা করে ডাল ছাড়া গাছে সিজদা করে ও আমার বন্ধ হলরে তোমরা আমার সিজদা করিও আমি আল্লাহর যাতে বড় খুশ হই সিজদাকারী হলরে আল্লাহর যাত্রে খুশ করতে হইলে আপনার আমার সিজদা করার দরকার আছে النجم والنجم والشجر يسجدان আবার আল্লাহ জানান والسماء رفعها ووضع الميزان আসমান আমি শূন্য রাখছি আর জমিন আমি আল্লাহ বিছাইয়া দিছি জমিনটা বড় সুন্দর করে দিছি দেখেন আসমান শূন্য রাখি দিছি কোনো কুটি নাই আর জমিন যেখান জমিনের মধ্যে রাখছি বিছাইয়া জমিনের মধ্যে পাহাড় দিলাম নদী নালা দিলাম নদী যদি থাকতো না তাহলে আকাশ থাকি পানি পড়ার পরে এগুলা জমি গেল না তোমরা চলাফেরা কষ্ট হইল না পাহাড় দিছি সময় বিশেষ পাহাড়ের মধ্যে তোমরা যাইতা উঠিতায় পাহাড়ের মধ্যে অসংখ্য নিয়ামত আমি আল্লাহ রাখছি মেঘালয় যদি পাহাড় আল্লাহ দিতা না সরল লাখে হই ভাইলাম হ্যাঁ আল্লাহ কইতারে দুনিয়া আমি কিলা বানাইছি এই দুনিয়াত নদী দিছি পানি চলিয়া যাইব গিয়া মাছ খাইবা বিল ভাইবা পানি জমাইয়াও রাখমু ছাড়িয়াও যাইবার ব্যবস্থা দিব আর পাহাড় আমি দিছি তাত নিয়ামত দিছি আইজ দাসাও চিন্তা করি যেন মেঘালয় সরল লাকড়িয়া রাস্তায় বাজু দরিয়া বইছে রানী লাকড়ি বাইলা বলে কানো ও যেন তাড়িয়া বানাইতা হতা করতা এক সরল লাকড়ি এরপরে বনাক লাকড়ি বিভিন্ন ধরনের লাকড়ি থাকতো না যদি মেঘালয় আজকে আমরা লাকড়ি বাইলা মনে খানো খটি নইল ভাইলা মনে খটি নইল ওলার ও আল্লাহ কইতা والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان তুমি